নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু আজকে এত গরম পড়েছে যে বন্ধুরা আর কোনো ভিডিও আমি করিনি। আমি সোজা রান্নাঘরে চলে এসেছি। যে রান্নাগুলো আজকে করব সেগুলোই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব। গরমের মধ্যে আমার খুব কষ্ট হচ্ছে, কাল রাত্রিবেলা একটুও ঘুমোইনি। সকালবেলা শরীরটা খুবই খারাপ লাগছে, কিন্তু শরীর খারাপ হলেও আমাদের মাদের তো উঠতে হবে, উঠে যে ছেলেমেয়েরা কী খাবে সেই দিকে আমাদের দেখতে হবে, তাদের খাবার দাবার করতে হবে। তাও সকালবেলা যথারীতি উঠলাম, উঠে আবার লাইভ শুরু করলাম। এটাও আমার একটা কাজ, সকালবেলায় উঠে লাইভ শুরু করা, সবার লাইভে মানে সবার পরিবারে যাওয়া, এটাও একটা আমার কাজের মধ্যেই পড়ে। এটাও একটা কাজ। এই একটা কাজ, কোনো কাজ সঠিকভাবে হয় না, কষ্ট করতে হয়। তারপরে বাংলায় একটা প্রবাদ আছে না, কষ্ট করলে কেষ্ট মেলে, সেটাই হয়েছে বন্ধুরা। এটাও একটা কাজ, এটাও আমি একটা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। প্রথম ধাপটা তো পেরিয়ে গেলাম, এবার সেকেন্ড ধাপটার জন্য আমি অল্প অল্প করে এগিয়ে যাচ্ছি। প্রথম ধাপটা তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে আমি প্রথম ধাপটা এগিয়ে যেতে পেরেছি। আর আশা করব তোমরা সেকেন্ড ধাপটাও আমাকে সাপোর্ট করবে। এইভাবেই তোমাদেরকে আমি পাশে পেয়ে আমি সেকেন্ড ধাপটাও মনে হয় সেকেন্ড ধাপটাও করতে পারবো। কষ্ট করব, কষ্ট করলেই সব কিছু হয়। একটা সংসারে কষ্ট করলে একটা সংসারটা যেরকম ছোট থেকে একটু করে কষ্ট করে কিন্তু একটা সংসার বড় হয়, সেরকম এটাও আমার একটা পরিবার। এটাকে আমি ছোট্ট করে অল্প অল্প করে এগিয়ে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে এটাকেও আমি বড় করব। যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটাই হয়ে গেছে। আজকে আমি কি রান্না করছি তোমরা তো দেখতেই পারলে। আমি ইঁচড় চিংড়ি রান্না করব। গ্রামের বাড়ি থেকে একটা ইঁচড় নিয়ে এসেছিলাম। সেই ইঁচড়টা আমি কেটে সকালবেলায় নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। সেটাই আমি প্রেশার কুকারে সামান্য জল দিয়ে আবার নুন হলুদ দিয়ে একটা সিটি মেরে তাকে সিদ্ধ করে নিলাম। আমি এখন প্রেশার কুকারে বেশিরভাগ জিনিস বন্ধুরা রান্না করছি, কেননা গ্যাসের খুব মানে খুবই খারাপ অবস্থা শহরে। গ্যাসের অ্যাপ্লাই করলে সঙ্গে সঙ্গে আগে যেরকম পেতাম এখন পাচ্ছি না। অতএব আমি ইন্ডাকশানে বেশি রান্না করছি, গ্যাসেও রান্না করছি, কিন্তু গ্যাসে রান্না করার জন্য প্রেশার কুকারটা বেশি ইউজ করছি। ওই জন্য প্রেশার কুকারে এঁচোড়টা আমি সিটি মেরে নিলাম, মানে একটা সিটি মেরে তারপরে আমি চিংড়ি মাছ দিয়ে এঁচোড়টা রান্না করছি। আর আজকে অনেকটাই চিংড়ি মাছ নিয়ে এসেছে দেখি, আর পুঁটি মাছ নিয়ে এসেছে। একটু পুঁটি মাছের ঝাল করব সর্ষে পোস্ত দিয়ে, আর ইঁচড় চিংড়ি করব। এই দুটো জিনিস করব, আর তো কিছু করব না। এই গরমে জানি, এই গরমে ইঁচড় চিংড়ি মানে চিংড়িটা খুব একটা না, কিন্তু কি করব বন্ধুরা, আমার ছেলে মেয়ে চিংড়ি মাছ ছাড়া আর কোনো মাছ পছন্দ করে না। এই জন্য বাধ্য হয়ে আমাকে চিংড়ি মাছটাই রান্না করতে হচ্ছে। দেখো মশলাটাও আমি করে রেখে দিয়েছি, মশলাটাও হয়ে গেছে। তারপরে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিলাম, আর একটু তেল দিয়ে আমি মশলাগুলো দিয়ে একটু মশলা চিংড়িটা কষে নিয়ে আমি এঁচোড়টা দিয়ে দেব। এবার এঁচোড়টা আমি কড়াইতে কষতে কষতে তারপরে দেখতে পাবা একটা পাতিলার মধ্যে দিয়ে আমি ইন্ডাকশানে বসিয়ে দেবো। একটা স্টিলের পাতিলা আছে, ওটা ইন্ডাকশানে বসালে সব তরকারি বসানো যায়। সেইটার মধ্যে বসিয়ে দেব। কিছুটা তো গ্যাস আমার সঞ্চয় হবে বন্ধুরা। আর জানি আমার ইলেকট্রিক বিলও আসবে, আবার তোমার গ্যাসও হবে, কিন্তু গ্যাস সঞ্চয় করার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে, আমি তো আজকে অ্যাপ্লাই করলে কালকে আমি গ্যাস পেয়ে যাব না, তখন তো আমার অসুবিধা হবে। সেইটাকে বাঁচানোর জন্যই আমাকে এই কাজটা করতে হচ্ছে, না হলে তো আর করার নেই। আগে যেরকম দিনে মানে আজকের অ্যাপ্লাই করতাম কালকে গ্যাস এসে যেত, এটা তো এখন হচ্ছে না বন্ধুরা। এই জন্য গ্যাসটাকে তো আমাকে বাঁচাতেই হবে। গ্যাসটা বাঁচানোর জন্য আমাকে এই পদ্ধতিটা করতে হচ্ছে। কিছুদিনের জন্য এই পদ্ধতিটা করব। যখন দেখব গ্যাসের সমস্যাটা কমে যাচ্ছে, তখন আর এই পদ্ধতিটা আমি আর করব না। তখন সহজভাবে রান্না করার জন্য তাড়াতাড়ি করেই রান্না করব। আর ইন্ডাকশানে রান্না করতে অনেকটা টাইম লাগে। যারা ইন্ডাকশানে রান্না করো তারা জানো, মানে গ্যাসে যত তাড়াতাড়ি রান্না হয়ে যায় ইন্ডাকশানে তত তাড়াতাড়ি রান্না হয় না বন্ধুরা। যাই হোক বন্ধুরা, এঁচোড়টা তো দিয়ে দিলাম, তোমরা দেখতেই পেলে। এবার এঁচোড়টাকে আমি
খুব ভালো করে কষবো। এই ইঁচড়টা আমাদের শ্বশুরবাড়িতে খুব ভালো, মানে খুব খেতে ভালোই লাগে। আর ইঁচড়টা খুব সুন্দর, বেশি সিটি মারিনি, একটা সিটি মেরে নিয়ে ইঁচড়টা রান্না করছি। ওইদিকে দেখো সব মশলা টশলা দিয়ে জলও দিয়ে দিয়েছি। আর তোমার প্রেশারে সিটি মারতে হবে না। এইবার আমি ঢাকা দিয়ে রাখলেই আমার ইঁচড়টা হয়ে যাবে, ইঁচড় চিংড়ি রান্নাটা হয়ে যাবে। দেখো বন্ধুরা, এইবার আমি এই দেখো ইন্ডাকশানের উপরের মধ্যে একটা পাতিলা রেখেছি বড়, ওই পাতিলার মধ্যে আমি দিয়ে এইবার আমি ইন্ডাকশানে বসিয়ে দিচ্ছি। আর এদিকে মাছের ঝালটা, পুঁটি মাছের যে ঝাল করব, কিছুটা আলু কেটেছি, কেননা আমার ছেলে মেয়ে আবার আলু ঝোলটা খাবে। তোমাদের এর আগে ভিডিওতে বলেছিলাম যে আমার ছেলে মেয়ে মাছ খায় না, কিন্তু মাছের ঝোলের মধ্যে যদি আলু সবজি টবজি দেই সেগুলো খায়, কিন্তু মাছটা খায় না। সেই জন্য ওরা যেহেতু খাবে, সেই জন্য কিছুটা আলু কেটেছি। এই আলু দিয়ে না হলে পুঁটি মাছের এমনি সর্ষে পোস্ত দিয়ে ঝাল করতাম, কিন্তু ছেলে মেয়ের জন্যে আমাকে আলু কেটে দিতে হচ্ছে। আর এইদিকে দেখো আমার ইঁচড় চিংড়িটা হচ্ছে, আর ওইদিকে আমি পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছি। ইন্ডাকশান ইঁচড় চিংড়িটা ফুটছে, পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে পুঁটি মাছগুলো তারপরে আমি সর্ষে পোস্তটা বেটে নেব। সর্ষে পোস্ত, এর মধ্যে যদি একটু সর্ষে একটু পোস্ত দেওয়া যায় না, তাহলে পুঁটি মাছের ঝাল খেতে হেভি লাগে। আর যদি তার মধ্যে একটু লঙ্কা পড়ে, হেভি লাগে খেতে পুঁটি মাছের ঝাল। আর পুঁটি মাছগুলো বেশি বড় ছিল না, আবার কি বেশি ছোট ছিল না, তোমরা দেখতেই পাচ্ছ মিডিয়াল টাইপের পুঁটি মাছ। দেখো মিডিয়াল টাইপের পুঁটি মাছ। যাই হোক বন্ধুরা, এই মাছগুলো এবার আমি ঝাল করে নিয়ে নেব। আর তোমাদের বলতে ভুলে গেছি, যারা যারা আমার এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তারা একটা কমেন্ট সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো। যারা পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা নতুন বন্ধু তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর দেশ বিদেশ থেকে যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারাও যেন আমাকে একটু সাপোর্ট করে, আমার পাশে থাকে, আমিও তোমাদের সাপোর্ট করব, পাশে পাবে আমাকে। আর যারা যারা তোমাদের আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাও সাপোর্ট করে জানাবে, কোনো অংশ যদি তোমাদের খারাপ লেগে থাকে তাও কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আমি তোমাদের দুটো কমেন্টের অপেক্ষায় থাকবো, নেগেটিভও কমেন্টের অপেক্ষায় থাকবো, পজিটিভ কমেন্টের অপেক্ষায় কাটবো। কেননা অনেকের হয়তো আমার ভিডিওর মধ্যে অনেক কিছু ভালো লাগবে, আবার অনেকের হয়তো আমার ভিডিওর মধ্যে কিছু অংশ ভালো লাগবে না। সেটা তোমরা আমাকে বলবে, আমাকে ধরিয়ে দেবে। শিক্ষার কোনো ছোট বড় থাকে না, শিক্ষাই হয়। আমি যদি ভিডিওতে কোনো কিছু ভুল করে থাকি তোমরা নিশ্চয়ই কমেন্ট করে আমায় জানাবে, আমি নিশ্চয়ই পরের দিন সেই ভুলটা সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। যাই হোক বন্ধুরা, অনেক কিছু বলে ফেললাম, রান্নাও করছি, তার মধ্যে তোমাদের সঙ্গে কথাও বলছি। কথা বলতে বলতে দেখো লাস্টে ঘি গরম মশলা দিয়ে দিলাম এঁচোড় চিংড়িটা। আমার এঁচোড় চিংড়িটা হয়ে গেছে। আর ওইদিকে আমার পুঁটি মাছের ঝালটাও প্রায় হয়ে এসেছে। যাই হোক বন্ধুরা, অনেক কথা তোমাদের সঙ্গে আজকে বললাম। তোমরা আমাকে একটু সাপোর্ট করো, একটু পাশে পেও। আর এই প্ল্যাটফর্মটা এমনই একটা প্ল্যাটফর্ম, একের অপরের পাশে থাকতেই হবে। একের অপরের পাশে যদি আমরা না থাকি, একের অপরের সাপোর্ট না করি, তাহলে আমরা কি করে এগিয়ে যাব? এখান থেকে একা কোনো দিন কোনো পথ চলা যায় বন্ধুরা? কোনো পথ চলা যায় না। সেখানে পরিবারের কথা বলো, আর কিংবা তুমি ইউটিউবের এই প্ল্যাটফর্মের কথা বলো, ছোটো জায়গায় একই, কিন্তু কাজের ধরনটা আলাদা, কিন্তু সম্পর্কটা ঠিক কিনা বলো? কিন্তু একের অপরের পাশে থাকতে হবে। পরিবারে যেরকম, পরিবারের হচ্ছে যে মেন কর্তা, তার সঙ্গে পরিবারের সবার সঙ্গে মিলেমিশে থাকতে হবে। মিলেমিশে থাকলে পরিবারটাকে ছোট পরিবার থেকে বড় করা যায়। সেই রকম ইউটিউবের প্ল্যাটফর্মটাও এরকম। আমরা যদি একের অপরের পাশে থাকি একটু একটু করে, তাহলে আমাদের এই প্ল্যাটফর্মটা ছোট থেকে বড় হবে। তাই তো বন্ধুরা? যাই হোক বন্ধুরা, অনেক কিছু হয়তো বলে ফেললাম,
এই ভিডিওর মাধ্যমে যদি তোমাদের কোনো কিছু খারাপ লেগে থাকে, তাহলে বড় দিদি হিসাবে, বড় বোন হিসাবে, বড় মেয়ে হিসাবে আমাকে তোমরা মার্জনা করে দিও। আর যদি তোমাদের আমার ভিডিওর কথাগুলো ভালো লেগে থাকে, তাহলে একটা মিষ্টি কমেন্ট করে আমার পরিবারে দেখে যেও। আমি তোমাদের মিষ্টি কমেন্ট ধরে তোমাদের পরিবারে চলে যাব। যাই হোক বন্ধুরা, চিংড়ি মাছটা অনেকটা নিয়ে এসেছিলো, এই জন্য ভাবছি যে চিংড়ি মাছটা রেখে দেবো না, যেহেতু গরম পড়েছে, বেশি চিংড়ি মাছ বাসি খাওয়া ভালো না। ওই জন্য একটু পেঁয়াজ রসুন টসুন দিয়ে একটু চিংড়ি মাছটা ভাজা ভাজা করে দিচ্ছি। এইটা আমার ছেলেমেয়েরা খুবই পছন্দ করে। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ।